হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধি টিউটোরিয়ালে। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো চলে এসেছি আজকের পর্বে সেই রেসিপিটা নিয়ে যেটার জন্য আপনারা এতদিন ওয়েট করছিলেন। তো কিছুদিন আগে আমি ভ্যানিলা স্পঞ্জি কেকের ভিডিও আপলোড করেছিলাম। তো আজকে আমি সেই কেকটা দিয়ে এই কেকটা ডেকোরেশন করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর এটা আমার একটা অর্ডারি কেক। ফেসবুক একটা পেজ আছে আমার, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আগের পর্বে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কেকটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। একটা কেক কাটারের সাহায্যে আমি কেকটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। এই কেকটা ডেকোরেশনের জন্য আমি হাফ কাপ আর কিছুটা পরিমাণে 2 টেবিল চামচ বেশি ভিভো হুইপ ক্রিম বিট করে নিয়েছি। ভিভো হুইপ ক্রিমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো কিছুটা পরিমাণে ক্রিম আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে ভ্যানিলা এসেন্স 2 ফোঁটা দিয়ে কিছুটা পরিমাণে রেড ফুড কালার দিয়ে আমি এটাকে পিঙ্ক কালার করে নিব। একইভাবে কিন্তু আমি সাদা যে ক্রিমটা থাকছে সেটার মধ্যেও হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্সড করে নিব। এবার আমি কেকটাকে একটা বোর্ডের উপরে দিয়ে দিয়েছি আর বোর্ডের চার সাইডে কিন্তু কাগজ দিয়ে দিয়েছি। এবার আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সমপরিমাণ। চিনি আর পানি জাল করে নিয়ে ঠান্ডা করে নিলে কিন্তু সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। এবার আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে দিলে পরিমাণটা আর কি বোঝা যায়। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে আমি একটু সমান করে একটা ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি উপরের পার্টটা দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। একইভাবে আবারও আমি ক্রিম দিয়ে দিচ্ছি কেকের উপরে এবং কেকের সাইডে। এই কেকের জন্য কিন্তু খুব বেশি ক্রিম দিয়ে এটাকে কভার করা লাগবে না। দেখে বুঝতে পারছেন যে আমি খুব বেশি একটা ক্রিম দিচ্ছি না, কারণ আমি পুরোটাই কিন্তু ক্রিম দিয়ে ডেকোরেশন করব। ফুল যে ফুলগুলো দিব পুরোটা কেকেই দিব, সেই জন্য জাস্ট কেকটা যাতে নড়ে চড়ে না যায়, এক জায়গায় সেট হয়ে থাকে, সেই জন্য আমি হালকা করে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি কেকটাকে। আপনাদের সুবিধার্থে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি ক্রিমটা দিয়ে কভার করার পরও কিন্তু দেখতেই পাচ্ছেন যে কেকের কিছুটা অংশ দেখা যাচ্ছে। তো আমি যে ডলটাকে ডেকোরেশন করব সেই জন্য আমি সেই সিস্টেমের একটা কাগজ কেটে নিয়েছি। এবার আমি সেটাকে কেকের উপরে বসিয়ে একটা কাঠির সাহায্যে এঁকে নিচ্ছি। ডার্ক চকলেট আমি কিছুটা গ্রেট করে নিয়ে ফুটন্ত গরম পানির মধ্যে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু ডার্ক চকলেটটা গলে গেছে। আমি সেটা দিয়ে বর্ডারটাকে এঁকে দিচ্ছি। এবার সাদা হুইপ ক্রিম দিয়ে একটা স্টার নোজেলের সাহায্যে ছোট ছোট ফুল এঁকে নিচ্ছি। আপনাদেরকে আগেই বলেছি যে এই কেকটা কিন্তু পুরোটা ক্রিম দিয়ে ডেকোরেশন হবে। তো
এবার আমি ডার্ক চকলেটের যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটা দিয়ে চোখ আর নাক এঁকে নিব। এবার একইভাবে স্টার নোজেলটা দিয়ে আমি ভিতরের দিকটাকে ফিল আপ করে দিচ্ছি। এবার আমি পিঙ্ক কালারের যে হুইপ ক্রিমটা তৈরি করেছিলাম সেই একই নোজেল দিয়ে কিন্তু আমি সাইডের যেটুকু ফাঁকা অংশ ছিল সেটাকেও কভার করে দিচ্ছি। এবার আমি নিচে বর্ডার তৈরি করে নিচ্ছি পিঙ্ক কালার দিয়ে, আর উপরে বর্ডার করে নিচ্ছি সাদা যেই হুইপ ক্রিম ছিল সেইটা দিয়ে। আর অর্ধেকটা আমি সাদা দিয়েছি আর অর্ধেকটা সাইডে পিঙ্ক কালার দিয়েছি। এবার নাকের দিকটাতে আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে হুইপ ক্রিম একটু করেছিলাম সেইটা দিয়ে জাস্ট নাকে আর উপরের ব্যান্ডের মাথায় দিয়েছি। পুতুলটাকে যাতে স্পষ্ট বোঝা যায় সেই জন্য আবারও আমি ডার্ক চকলেটের লিকুইডটা দিয়ে বর্ডারটা তৈরি করে নিচ্ছি। তো যাদের যাদের জন্য এই কেকটা নিয়েছিল তাদের নাম লিখে নিচ্ছি। এবার আমি এই ডলের মুখে যে লোমগুলো আছে সেগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি করা না, এঁকে নিচ্ছি। তো ব্যাস হয়ে গেল আমার এই কেক ডেকোরেশন। আমার কাছে মনে হয় যে এই কেকটা সবথেকে সহজ ডেকোরেশন, কোনো ঝামেলা থাকে না। তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের সকলেরই খুব পছন্দ হয়েছে। আপনারা কিন্তু নিজেরাও নিজেদের বেবিদের জন্য এই কেকটা বানিয়ে তাদেরকে সারপ্রাইজ দিতে পারেন, তাদের বার্থডেতে উইশ করতে পারেন সুন্দর কেকটা দিয়ে, কিংবা কাউকে এই কেকটা গিফট করতে পারেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।